আর আমি সুমন্ত, দেখছেন এক নজরে 25। প্রয়াগরাজে কুম্ভ মেলার 19 নম্বর সেক্টরের একটি তাঁবুতে রবিবার বিকেলে আগুন ধরে যায়। নিমেষে সেই আগুন বড় আকার ধারণ করতে শুরু করে। আগুনের গ্রাসে চলে যায় আশপাশের বেশ কিছু তাঁবুও। কি থেকে আগুন লাগলো সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। সংবাদ মাধ্যমের একাংশ জানানো হয়েছে তাঁবুগুলির ভিতর থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। অনুমান করা হচ্ছে তাঁবুর ভিতরে থাকা গ্যাসের সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। আগুনের জেরে প্রায় 50টি তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। অভিনেতা সৈফ আলী খানের ওপর হামলার নেপথ্যে কি আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করেছে? এই দিকটি তদন্তকারীদের খতিয়ে দেখা প্রয়োজন বলেই মনে করছে মুম্বাই আদালত। রবিবার ধৃতকে আদালতে পেশ করা হয় হামলা সংক্রান্ত তথ্যের খোঁজে। ধৃতকে আরো জেরা করা প্রয়োজন, তাই আততায়ী শেহজাদকে 5 দিন পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। মন কি বাত অনুষ্ঠান থেকে নির্বাচন কমিশনের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী মোদী। এদিন তিনি বলেন, দীর্ঘ সময় ধরে নির্বাচন কমিশন আমাদের নির্বাচনী প্রক্রিয়াকে আধুনিক করার জন্য একের পর এক প্রযুক্তির ব্যবহার করে চলেছে, যা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। প্রধানমন্ত্রীর এদিনের এই মন্তব্যের পরেই বিরোধীরা নিশানা করেন মোদীকে। তাদের মতে দিল্লি নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর মন্তব্য নির্বাচন কমিশনকে পক্ষপাত দুষ্ট করতে পারে। এবার হিন্দুদের বাড়িতে ধারালো অস্ত্র রাখার নিদান দিলেন সুকান্ত মজুমদার। রবিবার হুগলিতে গিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। হুগলির কুন্তিঘাটে রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে এদিন যোগ দিয়েছিলেন বাংলা বিজেপির রাজ্য সভাপতি। তার এই বক্তব্যের পরেই রাজনৈতিক মহলে সমালোচনার ঝড়। নির্ধারিত সময়ের প্রায় 3 ঘন্টা পর যুদ্ধবিরতি শুরু হলো গাজা ভূখণ্ডে। প্রথমে স্থির ছিল গাজার স্থানীয় সময় সকাল 8:30টায়, অর্থাৎ ভারতীয় সময় দুপুর 12টায় ইসরায়েল এবং প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হবে। কিন্তু হামাসের বিরুদ্ধে শর্ত ভঙ্গ করার অভিযোগ তোলে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। 3 যুদ্ধবন্দীর নামের তালিকা ঠিক সময় না পাওয়ার অভিযোগ ছিল, তবে তারপরেই সেই তালিকা পাওয়ার পর বন্দি মুক্তির খবর আসে। আর তার ঠিক পরেই ভারতীয় সময় 3টে নাগাদ যুদ্ধবিরতি কার্যকর হয়। প্রতি মাসে শেষ রবিবার অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান। তবে চলতি মাসের শেষ রবিবার প্রজাতন্ত্র দিবস হওয়ায় আজ তৃতীয় রবিবারে প্রধানমন্ত্রী ভারতবাসীর উদ্দেশ্যে মন কি বাত অনুষ্ঠানে বক্তব্য রাখেন। রামনগর বিধানসভা কেন্দ্রের 9 নম্বর বুথে এই অনুষ্ঠান শুনতে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব, রামনগর মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা। সিপাহীজলার নৌকো ঘাটে নৌকো পরিষেবা নিয়ে অভিযোগ তুললেন পর্যটকরা। মূলত বহির্রাজ্যের পর্যটকরাই অব্যবস্থার অভিযোগ তুলেছেন। রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে যেভাবে পর্যটকদের সমস্যায় পড়তে হচ্ছে, তাদের রাজ্যের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। খোয়াই জেলার ঐতিহ্যবাহী প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে 15 দিন ব্যাপী বিভিন্ন সামাজিক কর্মসূচির উদ্বোধন করেন তেলিয়ামুড়ার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। উপস্থিত ছিলেন পৌরপিতা রূপক সরকার, ক্লাব সভাপতি সঞ্জিত কুমার দাস, সম্পাদক পিন্টু দাস সহ অন্যান্যরা। রঘুনাথপুর রেল ব্রিজ সংলগ্ন সড়কে মাটির টিপার গাড়ি উল্টে আহত হলেন একজন। রবিবার সকালে বিশালগড় রঘুনাথপুর রেল ব্রিজ সংলগ্ন সড়কে একটি মাটির টিপার গাড়ি উল্টে আহত হন চালক প্রলয় কর্মকার। তাকে মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান চালকের মাথা এবং বুকে বেশ গুরুতর আঘাত রয়েছে। চুরি হয়ে যাওয়া একটি মোটর বাইক যাত্রাপুর থানার পুলিশ উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল রবিবার। বাইকটি পেয়ে খুশি বাইক মালিক পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে জনজাতির লোকনৃত্য প্রতিযোগিতা ২০২৫ এবং ৪৭তম ককবরক দিবস উদযাপন হলো ধর্মনগরে। উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন, জেলা শিক্ষা আধিকারিক সুখময় নাথ প্রমুখ। মোট ৫টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বলে জানা যায়। মেলাঘরে ডিওয়াইএফআই এর পদযাত্রা বামপন্থী যুব সংগঠনের উদ্যোগে রবিবার মেলাঘরের পারিপার্শ্বিক কিছু এলাকায় পদযাত্রাটি হয়। এরপর মেলাঘর বাল মন্দির প্রাঙ্গণে একটি সভারও আয়োজন করা হয়েছিল। ৩ দফা দাবিকে সামনে রেখে বাস্তবমুখী এবং জনস্বার্থে এই মুহূর্তে সরকারকে দাবিগুলির প্রতি যত্নবান হওয়া এবং কার্যকরী ভূমিকা নেওয়া আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন ডিওয়াইএফআই এর রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক এবং সংগঠনের সোনামুড়া মহকুমা কমিটির সম্পাদক ইন্দ্রজিৎ সাহা। জোলাইবাড়ি ব্লকে বড়সড় আর্থিক দুর্নীতির দায়ে বিমল দাস নামে এক ইঞ্জিনিয়ারের নামে মামলা দায়ের হলো। জানা গেছে, জোলাইবাড়ি ব্লকের মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়নমূলক পরিষেবা থেকে বঞ্চিত। ব্লকের ইঞ্জিনিয়ার বিমল দাস বিভিন্ন অজুহাতে এই কাজগুলো করছেন না বলে অভিযোগ স্থানীয়দের। তারই প্রেক্ষিতে গত 10ই জানুয়ারি জোলাইবাড়ি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মানস ভট্টাচার্য অর্থ নয়ছয়ের অভিযোগ এনে বাইখোড়া থানায় এই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই একই অভিযোগ রয়েছে বগাফা ব্লকের ইঞ্জিনিয়ার স্বপন সরকারের বিরুদ্ধেও। এখন দেখার দুই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে প্রশাসন কি পদক্ষেপ করে। রামছড়ায় প্রায় ৩৬ লক্ষ টাকার গাঁজা উদ্ধার করল বিশালগড় থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে উক্ত এলাকার প্রবীর ভৌমিকের বাড়ি থেকে উদ্ধার হয় ৩০৩ কেজি শুকনো গাঁজা। যদিও আগে ভাগে পুলিশের অভিযানের খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় অভিযুক্ত প্রবীর ভৌমিক। তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ হাওয়াইবাড়ি গ্যাস পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে গাঁজা চাষ সহ কারবার চালিয়ে যাওয়ার অভিযোগে গোপালনাথ ভৌমিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল। সঙ্গে বাজেয়াপ্ত ৩ কেজি শুকনো গাঁজা। এদিনের অভিযান আগামী দিনে নেশার বিরুদ্ধে ইতিবাচক বার্তা দেবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। রাজ্যে নারীদের পর্যাপ্ত নিরাপত্তা প্রদান, নারীদের উপর নির্যাতনকারীদের কঠোর শাস্তির দাবিতে রাজ্যে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি সহ ৬ দফা দাবিতে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে উদয়পুর শহরে একটি বিরাট মিছিল হল রবিবার। এদিন মিছিলটি উদয়পুর জামতলা থেকে শুরু করে সেন্ট্রাল রোড, নিউ টাউন রোড হয়ে পুনরায় জামতলা এসে শেষ হয়। মিছিল শেষে জামতলা একটি পথসভা হয়। ছিলেন সংগঠনের নেত্রী রুবি দাস, রাজলক্ষ্মী জমাতিয়া, শাহানুজ বেগম সহ অন্যান্যরা। প্রাচীন সভ্যতা থেকে আধুনিক সময়ের জেট গতির উন্নয়ন, দেশের দাক্ষিণাত্য বরাবর এগিয়ে এবার সেই দক্ষিণী সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে সাধারণতন্ত্র দিবসের আমন্ত্রণ পত্র তৈরি করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তা পৌঁছে গিয়েছে দেশ বিদেশের আমন্ত্রিতদের কাছে। আপাতত সেই কার্ডের সৌন্দর্যে মুগ্ধ অতিথিরা। হিমাচল প্রদেশের 2 জেলা কাংড়া এবং কুলুতে কয়েক ঘন্টার ব্যবধানে প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় মৃত্যু হলো 2 পর্যটকের, আহত আরো 2। পুলিশ জানিয়েছে 2 মৃত পর্যটকের একজন হলো গুজরাটের বাসিন্দা, অন্যজন তামিলনাড়ুর। আমেরিকায় আর ব্যবহার করা যাবে না টিকটক অ্যাপ। রবিবার সকাল থেকে ব্যবহারকারীরা এই সমাজ মাধ্যমটি খুলতে পারছেন না বলে অভিযোগ। পরে জানা যায় আমেরিকায় টিকটক নিষিদ্ধ আইন বলবৎ হয়েছে। গুগল প্লে স্টোর বা অ্যাপল প্লে স্টোর থেকেও অদৃশ্য হয়ে গিয়েছে এই চীনা অ্যাপ। উল্লেখ্য 17 কোটি ব্যবহারকারী রয়েছে সেদেশে। সেই সব ব্যবহারকারীদের উদ্দেশ্যে টিকটকের বার্তা, দুর্ভাগ্যবশত আমেরিকায় টিকটক নিষিদ্ধ হওয়ার বা আইন প্রণয়ন হওয়ায় আপনি এখন থেকে আর টিকটক ব্যবহার করতে পারবেন না। তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে এই সমাজ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করতে পারেন বলেই মনে করা হচ্ছে। প্রথম খো খো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো ভারতের মেয়েরা। ফাইনালে তারা হারালো প্রতিবেশী দেশ নেপালকে। প্রথম টার্নেই ভারত এগিয়ে যায় 34-0 ব্যবধানে। দ্বিতীয় রাউন্ডে অবশ্য পাল্টা লড়াই করে নেপাল, কিন্তু ভারতীয় খেলোয়াড়দের গতি এবং ক্ষিপ্রতার কাছে হার মানে নেপাল। 4 রাউন্ডের লড়াই শেষে নয়াদিল্লির
ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ৭৮-৪০ ব্যবধানে প্রথম খোখো বিশ্বকাপ জিতে নেয় ভারত। বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান আবার সমস্যায় পড়েছেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো এই খবর জানিয়েছে। চেক প্রতারণার অভিযোগে গত 15 ডিসেম্বর সাকিব সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেন আইএফআইসি ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা শাহিবুর রহমান। সেই দিনই আদালত 4 জনের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছিল। রবিবার ছিল মামলার পরবর্তী শুনানি। মাঘ মাসে উধাও কড়া শীত, থাকবে হালকা কুয়াশার দাপট। পশ্চিমী ঝঞ্ঝার ফলে শৈল শহরগুলিতে ভারী তুষারপাতের সম্ভাবনা। বাংলাতেও শীতের দাপট কমবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। ককবরক এবং অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিকার এবং শিক্ষা দপ্তরের উদ্যোগে ৪৭তম ককবরক দিবস উদযাপন করা হলো রবিবার। এদিন সকালে একটি প্রভাত ফেরি বেরোয় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এবং পরে তা সেখানে গিয়েই শেষ হয়। উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, বিধায়ক রামপদ জমাতিয়া সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। কৈলাসহর মহকুমা প্রশাসনের উদ্যোগে ৪৭তম ককবরক দিবস পালিত হয় রবিবার। কৈলাসহর গোবিন্দপুরস্থিত ভগৎ সিং কমিউনিটি হল ঘরে হয় মহকুমা ভিত্তিক জনজাতি লোকনৃত্য প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেব রায়, মহকুমা শাসক প্রদীপ সরকার, ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার অমরেশ বর্মন সহ অন্যান্যরা। পানিসাগর টাউন হলে অনুষ্ঠিত হলো পানিসাগর মহকুমা ভিত্তিক ৪৭তম ককবরক দিবস এবং উপজাতি লোকনৃত্য প্রতিযোগিতা। রবিবার অনুষ্ঠানের সূচনা করেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন অনুরাধা দাস। ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ, ডেপুটি কালেক্টর তথা মহকুমা উপজাতি ওয়েলফেয়ার অফিসার সুকুমার রিয়াং, মহকুমা পুলিশ আধিকারিক সৌম্যদেব বর্মা সহ অন্যান্যরা। এখন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।